প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের সকলের দোয়ায় এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি, সুস্থ আছি। তোমাদের সকলকে ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাসে স্বাগত। ন্যাশনাল কলেজের নিয়মিত অনলাইন ক্লাস হয়ে যাচ্ছে। আজ আমি ক্লাস নেওয়ার জন্য উপস্থিত হয়েছি প্রকৌশলী মোহাম্মদ সাকিবুল ইসলাম, ন্যাশনাল কলেজ, বাড্ডা, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে চতুর্থ অধ্যায় HTML এর উপর ধারাবাহিকভাবে ক্লাস নিয়ে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদেরকে HTML এর বিভিন্ন বিষয়গুলোর উপর ধারণা দেব। তাহলে আমরা নিয়মিত ক্লাসে চলে যাচ্ছি। এবং যে বিষয়গুলো আমাদের জানা খুবই জরুরি, এই বিষয়গুলো আমরা আজকে জানব। আজকের আলোচ্য বিষয় HTML এলিমেন্ট এবং HTML ট্যাগ। আমরা বিগত ক্লাসে HTML ট্যাগ সম্পর্কে ধারণা নিয়েছিলাম। আজকে তোমাদেরকে বিভিন্ন ট্যাগগুলো আমি কিন্তু জিজ্ঞেস করব, তোমরা কতটুকু আয়ত্ত করতে পেরেছো এই HTML ট্যাগগুলো। যদি তোমরা HTML ট্যাগগুলো পারো তাহলে সহজেই তোমরা সকল HTML কোডিংগুলো খুব সহজেই পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচ্য বিষয় HTML এলিমেন্ট, HTML ট্যাগের প্রকারভেদ এবং এলিমেন্ট অ্যাট্রিবিউট ও ভ্যালু পরিচিতি। তোমরা গত ক্লাসটা একটু রিভিউ দিয়ে নাও, এরপরে আমি তোমাদেরকে মূলত আসলে গত ক্লাসের যেই ট্যাগগুলো শিখিয়েছিলাম এক নজরে সেই ট্যাগগুলো একবার দেখে দিচ্ছি। এর ভিতরে তোমরা অনেকেই উপস্থিত হয়েছো। যারা উপস্থিত এখনও হওনি, জয়েন করনি, তারা জয়েন করে ফেলো। তো HTML ট্যাগের পরিচিতি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে HTML ট্যাগ সম্পর্কে মূলত জেনেছি। তা আজকে HTML তোমাদেরকে যেই ট্যাগগুলো পড়েছিলাম এক নজরে আমি সেই HTML ট্যাগগুলো একবার একটু দেখে নেই। ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা? যদি না দেখা যায় আমাকে একটু তোমরা জানাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ট্যাগগুলো একবার একটু দেখে নেই। এখানে HTML হেড, বডি, H1 থেকে H6, তারপর P। এক নজরে আমরা ট্যাগগুলো একটু দেখে নেই। এখানে BR, তারপর I, তারপর B ফন্ট, তারপর I ক্লোজ। এরপরে EM, বিগ, স্ট্রং, স্মল, সুপ, সাব। এগুলো তোমাদের গত ক্লাসে আমি ধারণা দিয়েছিলাম, এজন্য আজকে এগুলো নিয়ে আমি আলোচনা করতেছি না।
তারপর ইউ, প্রি, এবার, অ্যাড্রেস, ব্লকিউড, সেন্টার, কিউ, ইজ, ডেল, এ। আমি তোমাদেরকে কিন্তু ট্যাগগুলো এক নজর দেখিয়ে এরপর জিজ্ঞেস করব কোনটা কোন কাজের জন্য ব্যবহার করা হয়, বরং তোমরা একটু আয়ত্ত করার চেষ্টা করো। এরপর লিঙ্ক, ফ্রেম, তারপর ফর্ম, ইনপুট, টেক্সট এরিয়া, বাটন, ক্যাপশন, ইউএল, ওএল, এলআই, ইমেজ মানে আইএমজি, টেবিল, ক্যাপশন, টিএইচ, টিআর, টিডি, টিবডি, টিফুট, কল, মার্কিউ, কল স্পান, রো স্পান, তারপর কল, প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে অনেকগুলো ট্যাগ দেখিয়েছি। তোমরা কেউ বলতে পারবে, আমি দুই একটি প্রশ্ন করব, তোমরা বলতে পারবে কেউ টেবিলের সেল দেওয়ার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? কেউ যদি পারো আমাকে একটু জানাও, টেবিলের সেল দেওয়ার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? টেবিলের সেল দেওয়ার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? কেউ যদি পারো তাহলে আমাকে একটু জানাও কমেন্ট করে, তাহলে আমি ভাববো যে তোমরা আসলে যে আমি গত ক্লাসে পড়াগুলো দিয়েছিলাম তোমরা পড়েছো। কারো জানা আছে কি না? এমডি তাজুল ইসলাম, টেবিলের সেল দেওয়ার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? ওয়াজিফা নিশাত বলতে পারবে কি না? অর্থাৎ মূলত টেবিলের সেল দেওয়ার জন্য টিডি ট্যাগ ব্যবহার করা হয়। হাইপারলিঙ্ক করার জন্য অর্থাৎ অন্য একটি পেজের সাথে লিঙ্ক করার জন্য অথবা অন্য একটি ওয়েবসাইটের সাথে লিঙ্ক করার জন্য অথবা কোনো লেখার সাথে লিঙ্ক করার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? কে বলতে পারবে লিঙ্ক করার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? লিঙ্ক করার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? কামরুন নাহার, ফারি এলিনা, আমি গত ক্লাসে কিন্তু সবগুলো শিখিয়েছি তোমাদের এবং আজকেও একবার রিভিউতে দেখিয়েছি। অর্থাৎ কোনো কিছুর সাথে লিঙ্ক করার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? মূলত এ বা অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করা হয়। তা প্রিয় শিক্ষার্থীরা, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তোমরা ট্যাগগুলো আরও ভালোভাবে পড়বে, কারণ ট্যাগগুলো পারলেই তুমি সকল কোডিংগুলো যখন আমরা করব এগুলো তোমরা পারবে। তাহলে HTML ট্যাগের প্রকারভেদ, ক্লাসিফিকেশন অফ HTML ট্যাগ। আমরা গত ক্লাসে ট্যাগ সম্পর্কে জেনেছি, আজকে ট্যাগের শ্রেণীবিভাগটা একটু দেখে নেই। HTML ট্যাগ দুই ধরনের হয়, যথা এমটি ট্যাগ এবং দুই কন্টেইনার ট্যাগ। অর্থাৎ HTML ট্যাগকে আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে এমটি ট্যাগ, আরেকটি হচ্ছে কন্টেইনার ট্যাগ। এমটি ট্যাগ, HTML ট্যাগ জোড়ায় জোড়ায় থাকলেও এমটি ট্যাগের ক্ষেত্রে ওপেনিং ট্যাগ থাকলে ও শেষে ট্যাগ বা ক্লোজিং ট্যাগ থাকে না। মূলত এমটি ট্যাগ হচ্ছে যেই ট্যাগের ওপেনিং ট্যাগ আছে কিন্তু ক্লোজিং ট্যাগ নেই, তাকে সাধারণত আমরা এমটি ট্যাগ বলি। আবার একটু বলি, HTML ট্যাগ জোড়ায় জোড়ায় থাকলেও এমটি ট্যাগের ক্ষেত্রে ওপেনিং ট্যাগ থাকলেও শেষ ট্যাগ বা ক্লোজিং ট্যাগ থাকে না। মূলত এই ট্যাগকেই আমরা এমটি ট্যাগ বলে থাকি। যেমন বিআর, ইমেজ, এইচআর। বিআর দ্বারা বোঝায় লাইনের মাঝখানে ব্রেক দেওয়া হয়, আইএমজি দ্বারা ছবি যুক্ত করা হয়,
এইচআর যারা হরিজন্টাল রো বা লাইনের শুরু বোঝায়, মূলত আরও অনেক ট্যাগ রয়েছে যেই ট্যাগগুলো সাধারণত শুরু করে শেষ করার প্রয়োজন হয় না। এই ট্যাগগুলোকেই বলা হয় এমটি ট্যাগ, অর্থাৎ যেই ট্যাগের শুরু করলে শেষ করার প্রয়োজন হয় না বা ক্লোজিং ট্যাগের দরকার হয় না, তাকে মূলত এমটি ট্যাগ বলে। তা প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এমটি ট্যাগ সম্পর্কে বুঝতে পেরেছো। এবার আমি তোমাদেরকে কন্টেইনার ট্যাগ সম্পর্কে ধারণা দেব। কন্টেইনার ট্যাগ, এখানে জফলাটা আসে না, আসলে তোমরা বুঝে নাও, ফন্টটা ভেঙে গেছে। তাহলে কন্টেইনার ট্যাগ হচ্ছে এই ট্যাগের ওপেনিং ট্যাগ ও ক্লোজিং ট্যাগ থাকে, অর্থাৎ যে ট্যাগের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ এই দুটিই থাকে তাকে মূলত কন্টেইনার ট্যাগ বলা হয়। অর্থাৎ যেই ট্যাগের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ দুটি ট্যাগই থাকে তাকে কন্টেইনার ট্যাগ বলা হয়। যেমন এখানে আমি লিখেছি বি, ন্যাশনাল কলেজ বি ক্লোজ। এই বি দ্বারা বোঝায় মূলত লেখাটা বোল্ড হবে, অর্থাৎ এখানে এই ট্যাগটা আমি শুরু করেছি, এখানে গিয়ে শেষ করেছি। অর্থাৎ কন্টেইনার ট্যাগ যখন শুরু করা হয় তখন এটাকে শেষ করা হবে, কিন্তু যদি এটা এমটি ট্যাগ হতো তখন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে কন্টেইনার ট্যাগ বি এবং বি এর মাঝের ন্যাশনাল কলেজ লেখাটি বোল্ড হবে। দেখো এই ন্যাশনাল কলেজ লেখাটি কি হয়েছে? বোল্ড হয়েছে। এর মানে হচ্ছে ন্যাশনাল কলেজ এই লেখাটা যখন আমি বি ট্যাগটা ব্যবহার করেছি, একটু খেয়াল করে তোমরা দেখো এই লেখাটা একটু মোটা, এই লেখাটা একটু চিকন, অর্থাৎ যখন বোল্ড করেছি অর্থাৎ এটা বোল্ড হয়ে গেছে। যদি আমি এই বি ট্যাগ ব্যবহার করি তখন এই লেখাটা মোটা হয়ে যাবে, নিচে দেখো। তাহলে ন্যাশনাল কলেজ লেখাটা আমার বোল্ড হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, কারণ এখানে শুরু ট্যাগ রয়েছে এবং এখানে শেষ ট্যাগ রয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এমটি ট্যাগ এবং কন্টেইনার ট্যাগ সম্পর্কে ধারণা লাভ করতে পেরেছি। এবার আমরা HTML এলিমেন্ট সম্পর্কে জানব। HTML এলিমেন্ট মার্কআপ ট্যাগগুলোর বেশিরভাগই হলো কন্টেইনার ট্যাগ। কন্টেইনার ট্যাগের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে ব্যবহৃত যে কোনো কিছু, যেমন টেক্সট, ছবি, লিঙ্ক, ট্যাগ ইত্যাদি হলো HTML এলিমেন্ট। প্রিয় শিক্ষার্থীরা, আবার একটু দেখো, মার্কআপ ট্যাগগুলোর বেশিরভাগই হলো কন্টেইনার ট্যাগ। এই কন্টেইনার ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মাঝে ব্যবহৃত যে কোনো কিছু, যেমন টেক্সট, ছবি, লিঙ্ক, ট্যাগ ইত্যাদি হলো HTML এলিমেন্ট। মূল কথা হচ্ছে তোমরা এলিমেন্ট বুঝবে এটা যে স্টার্ট ট্যাগ এবং এন্ড ট্যাগ অথবা ওপেনিং ট্যাগ ও ক্লোজিং ট্যাগ এর মাঝখানে যা কিছু থাকে তাকে HTML এলিমেন্ট বা কন্টেন্ট বলে। আশা করি বুঝতে পেরেছো। তারপরে তোমাদেরকে একটি উদাহরণ দিয়ে আমি দেখাচ্ছি এখন। যেমন এখানে এই ট্যাগটা হচ্ছে একটা স্টার্ট ট্যাগ, এই ট্যাগটা হচ্ছে একটা ক্লোজিং ট্যাগ, অর্থাৎ এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। মাঝখানে লেখা রয়েছে ন্যাশনাল কলেজ। এই যে ন্যাশনাল কলেজ, এটাই হচ্ছে এলিমেন্ট বা কন্টেন্ট। তাহলে বলা যায় কি যে স্টার্ট ট্যাগ এবং এন্ড ট্যাগ বা ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ এর মাঝখানে যা কিছু থাকে তাকে এলিমেন্ট বা কন্টেন্ট বলে। এখানে কন্টেইনার ট্যাগ বি এবং বি ক্লোজ এর মাঝখানে ব্যবহৃত ন্যাশনাল কলেজ লেখাটি হলো HTML এলিমেন্ট বা কন্টেন্ট। আশা করি তোমরা এলিমেন্ট বা কন্টেন্ট বুঝেছো। তাহলে HTML এলিমেন্ট বা কন্টেন্ট কি? যখন স্টার্ট ট্যাগ ও ইন ট্যাগ এর মাঝখানে যা কিছু থাকে তাকে HTML এলিমেন্ট বা কন্টেন্ট বলে। প্রিয় শিক্ষার্থীরা, এমটি এলিমেন্ট কি? কন্টেইনার ট্যাগের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝে যখন কোনো এলিমেন্ট বা কন্টেন্ট থাকে না তখন তাকে এমটি এলিমেন্ট বলে। অর্থাৎ
মূলত যখন স্টার্ট ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে কোনো এলিমেন্ট থাকে না তখন তাকে আমরা এমটি এলিমেন্ট বলে থাকি। অর্থাৎ শুরু ট্যাগ এবং শেষ ট্যাগের মাঝে যদি কোনো উপাদান না থাকে তখন তাকে আমরা এমটি এলিমেন্ট বলি। যেমন টাইটেল ক্লোজ করলাম, অর্থাৎ এটা ওপেনিং এটা ক্লোজিং, এর মাঝখানে কোনো কিছু লেখা নেই অর্থাৎ কোনো কন্টেন্ট বা এলিমেন্ট নেই, তখন এটাকে বলা হয় এমটি এলিমেন্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এলিমেন্ট এবং এমটি এলিমেন্ট কোনটা। কারণ এখানে দেখো এলিমেন্টের সময় এই বি এর মাঝখানে কিছু লেখা ছিল, আর এমটি এলিমেন্টের সময় এই ওপেনিং করেছি এইটা একটা এবং ক্লোজ করেছি, মাঝখানে কিছু লেখা নেই, এর মানে এটি হচ্ছে এমটি এলিমেন্ট। এসটিএমএল অ্যাট্রিবিউট ও ভ্যালু এর পরিচিতি। আমরা এবার এসটিএমএল অ্যাট্রিবিউট ও ভ্যালু সম্পর্কে জানব। প্রিয় শিক্ষার্থীরা, এটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, এসটিএমএল এলিমেন্ট ও ভ্যালু। প্রথমে আমরা এলিমেন্টটা দেখে নেই। যার দ্বারা এসটিএমএল এলিমেন্ট বা কন্টেন্টের বৈশিষ্ট্য প্রকাশ করা হয় তাকে অ্যাট্রিবিউট বা ভ্যালু বলে, অ্যাট্রিবিউট বলে। অর্থাৎ যার দ্বারা এসটিএমএল এলিমেন্ট বা কন্টেন্ট এর বৈশিষ্ট্য প্রকাশ করা হয় তাকে অ্যাট্রিবিউট বলে। অ্যাট্রিবিউট হচ্ছে কোনো বৈশিষ্ট্যর নির্ধারক বা নির্দেশ। মূলত আমরা এক্সাম্পলের মাধ্যমে এটা তোমাদেরকে আমি বুঝিয়ে দেব। অনেকেই অ্যাটেন্ড করেছো, রাফসান, মমিন, তারপর হচ্ছে রিমা, আফরিন, ধন্যবাদ তোমাদের। যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে, আমি আশা করি তোমাদের বোঝানোর চেষ্টা করব। তাহলে অ্যাট্রিবিউট কি? অর্থাৎ যার দ্বারা এলিমেন্ট বা কন্টেন্টের বৈশিষ্ট্য প্রকাশ করা হয় তাকে অ্যাট্রিবিউট বলে। এরপর আমরা দেখব ভ্যালু। অ্যাট্রিবিউটের মানকে ভ্যালু বলে, অর্থাৎ প্রত্যেকটি অ্যাট্রিবিউট এর একটি নির্দিষ্ট মান থাকবে, এই নির্দিষ্ট মানটাকে ভ্যালু বলে। তাহলে আমরা অ্যাট্রিবিউট এবং ভ্যালু সম্পর্কে জানলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে একটি এক্সাম্পলের মাধ্যমে অ্যাট্রিবিউট এবং ভ্যালু এর ডিটেইলস তোমাদেরকে দেখিয়ে দেব যাতে তোমরা ভুলবে না। কিন্তু তার আগে এই অ্যাট্রিবিউট লিখতে কিছু বিষয় লক্ষ্য রাখতে হয়। আমি এই বিষয়গুলো তোমাদেরকে একটু জানিয়ে দিচ্ছি। প্রথমত, অ্যাট্রিবিউটকে ওপেনিং ট্যাগের মধ্যে লিখতে হয়। অ্যাট্রিবিউট লেখার নিয়মগুলো অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে, না হলে তুমি যখন পেজে অ্যাট্রিবিউট এলিমেন্ট দিবে তখন সেটা দেখা যায় শো করবে না। এজন্য তোমাকে অবশ্যই অ্যাট্রিবিউট লেখার নিয়মগুলো জানতে হবে। তাহলে কি? অ্যাট্রিবিউটকে ওপেনিং ট্যাগ এর মধ্যে লিখতে হবে। 2 নম্বর, অ্যাট্রিবিউটের নামের পরে সমান চিহ্ন অর্থাৎ ইকুয়াল চিহ্ন দিয়ে ভ্যালু বা মান উল্লেখ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি জানলাম? অ্যাট্রিবিউটকে ওপেনিং ট্যাগের মধ্যে লিখতে হবে অর্থাৎ ক্লোজিং ট্যাগের মধ্যে না। এরপর হচ্ছে অ্যাট্রিবিউটের নামটা লেখার পর ভ্যালু লেখার পূর্বে আমাকে সমান চিহ্ন বা ইকুয়াল চিহ্ন দিয়ে ভ্যালু বা মান উল্লেখ করতে হবে। 2 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়ম হচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালু কোটেশন চিহ্নের মধ্যে লিখতে হবে। অর্থাৎ অ্যাট্রিবিউটের যে সমানের পরে আমি যে ভ্যালুটা লিখব এই ভ্যালুটা অবশ্যই এই কোটেশন চিহ্ন দিয়ে আলাদা করে রাখতে হবে। অর্থাৎ ভ্যালুটা সবসময় কোটেশন চিহ্নের মধ্যে থাকবে। 4, অ্যাট্রিবিউটের নাম ও ভ্যালু ছোট বা বড় হাতের অক্ষরে লেখা যাবে। অর্থাৎ তুমি চাইলে ছোট হাতেরও লিখতে পারবে বা বড় হাতেরও লিখতে পারবে, অর্থাৎ সকল জায়গায় মূলত একই রকম হতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই 4টি নিয়ম তোমরা একটু অবশ্যই মনে রাখবে। আবার একটু দেখো, অ্যাট্রিবিউটকে ওপেনিং ট্যাগ এর মধ্যে লিখতে হবে। অ্যাট্রিবিউটের নাম এর পর সমান চিহ্ন দিয়ে ভ্যালু বা মান উল্লেখ করতে হবে। অ্যাট্রিবিউটের ভ্যালু বা কোটেশন চিহ্নের মধ্যে লিখতে হবে। অ্যাট্রিবিউটের নাম ও ভ্যালু ছোট বা বড় হাতের অক্ষর লেখা যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদেরকে একটি উদাহরণের মাধ্যমে অ্যাট্রিবিউট, ভ্যালু, এলিমেন্ট, স্টার ট্যাগ, এন্ড ট্যাগ সব কিছু বুঝিয়ে দেব। উদাহরণ দেখো, কোনো টেক্সট যদি একটি শব্দ থাকে বা একটি বাক্য থাকে এবং শব্দটিকে যদি ব্লু রং করার প্রয়োজন হয় তাহলে অ্যাট্রিবিউট হবে ব্লু কালার, অর্থাৎ অ্যাট্রিবিউটের নামটা হবে ব্লু। একটু দেখো, যেমন ন্যাশনাল কলেজ, এই টেক্সটটি নিচের নিয়মে লিখতে প্রদর্শিত হবে এবং
টেক্সট এর কালার হবে ব্লু। যেমন এই যে ন্যাশনাল কলেজ, এই টেক্সটটি নিচের নিয়মে লিখলে প্রদর্শিত হবে, অর্থাৎ ব্লু কালার প্রদর্শিত হবে এবং টেক্সটের কালার হবে ব্লু। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একদম মনোযোগ সহকারে এই এক্সাম্পলটা দেখবে। এই এক্সাম্পলটা তুমি যদি বুঝো তাহলে তুমি সকলগুলো বুঝবে। তাহলে দেখো, এখানে লেখা রয়েছে প্রথমে ফন্ট কালার সমান কোটেশন, তারপর লিখেছি ব্লু, অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ করেছি, তারপর লিখেছি ন্যাশনাল কলেজ। এরপর আমি এই ফন্ট অর্থাৎ ক্লোজ করেছি, এই ট্যাগটাকে ক্লোজ করেছি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমরা একটু খেয়াল করে দেখবে কোনটাকে কি বলে। একটু যদি মনোযোগী হও, দেখো আমি এখানে ব্র্যাকেট দিয়েছি, অর্থাৎ কি লিখেছি, ফন্ট। বলো তো ফন্টটা কি? ফন্টটা হচ্ছে ট্যাগ। আশা করি বুঝতে পেরেছো ফন্টটা কি, ট্যাগ। এরপর রয়েছে কালার। তাহলে কালারটা আমি আলাদা করলাম, কালারটা কি, একটা অ্যাট্রিবিউট। এরপর হচ্ছে ব্লু, ব্লুটা কি, ভ্যালু। এখন দেখো এই টোটালটা মিলে কি হয়, স্টার ট্যাগ। অর্থাৎ আমি যে অ্যাট্রিবিউট লেখার সময় যে নিয়মগুলো তোমাদেরকে দেখেছিলাম সেগুলো কিন্তু আমি ওই অনুযায়ী লিখছি। এখানে দেখো, আবার একটু দেখো, প্রথমে আমি এখানে রয়েছে ফন্ট, এই ফন্টটা হচ্ছে কি আমার একটা ট্যাগ। এরপরে কালার, এটা হচ্ছে একটি অ্যাট্রিবিউট। এরপরে ব্লু, ব্লু লেখাটা হচ্ছে ভ্যালু। এই টোটালটা মিলে হচ্ছে আমার শুরু ট্যাগ। প্রিয় শিক্ষার্থীরা, এটা যেহেতু শুরু ট্যাগ, তাহলে এটা কি, এটি হচ্ছে এলিমেন্ট বা উপাদান বা কন্টেন্ট। এরপর রয়েছে আমার শেষ ট্যাগ। তাহলে তোমরা একটু খেয়াল করে দেখো, আমরা এলিমেন্ট কাকে বলে শিখেছিলাম। এলিমেন্ট হচ্ছে এই যে স্টার ট্যাগ এবং এই এন ট্যাগ, এর মাঝখানে যা কিছু থাকবে সেটা হচ্ছে এলিমেন্ট। এর মানে কি, ন্যাশনাল কলেজ এইটা হচ্ছে কি, এলিমেন্ট। এরপর আমরা শিখেছিলাম, যদি এই স্টার ট্যাগ এবং ইন ট্যাগ এর মাঝখানে এই ন্যাশনাল কলেজ লেখাটা যদি না থাকতো, তখন তাকে বলা হয় এমটি এলিমেন্ট। এরপর আসি আমরা, একটু খেয়াল করে দেখো, অ্যাট্রিবিউট কি, অ্যাট্রিবিউট ন্যাশনাল কলেজ। এই ন্যাশনাল কলেজের কালারটা হবে কি, ব্লু। একটি বৈশিষ্ট্য প্রকাশ করছে, কে বৈশিষ্ট্য প্রকাশ করছে, এই কালার। তাহলে কালার হচ্ছে একটা অ্যাট্রিবিউট। কি হবে, একটা রং হবে। এই কালারের মানটা কি, কালারের মানটা হচ্ছে ব্লু, অর্থাৎ কালারটা হবে ব্লু কালার। এর মানে কি দাঁড়ায়, যে এখানে সে বৈশিষ্ট্য প্রকাশ করছে। কালার দ্বারা কি করা হয়েছে, বৈশিষ্ট্য প্রকাশ করা হয়েছে। যে কি বৈশিষ্ট্য প্রকাশ করা হয়েছে, যে ন্যাশনাল কলেজ যে এলিমেন্ট বা কন্টেন্ট রয়েছে, এই কন্টেন্টটার একটা কালার হবে। তাহলে কি কালার হবে, সেই ভ্যালুটাই হচ্ছে মূলত ভ্যালু, অর্থাৎ ব্লু। মানে যেই কালারটা হবে, এই কালারটা হবে ব্লু কালার। এর মানে দাঁড়ায় কি, যে অ্যাট্রিবিউট এর মানটা হচ্ছে কি, মানে সে বৈশিষ্ট্য প্রকাশ করছে। কি বৈশিষ্ট্য প্রকাশ করছে, যে এই এলিমেন্টের একটা রং হবে। যেই রংটা হবে সেই রংটাই হচ্ছে তার মান, অর্থাৎ কি মান, ব্লু। তাহলে দেখা যায় কি, ন্যাশনাল কলেজ লেখাটার রংটা হবে কি, ব্লু, অর্থাৎ সে বৈশিষ্ট্য প্রকাশ করেছে। স্যার আবার বলেন, রাফসান মোমিন স্যার আফজান বলেন ভ্যালু। আচ্ছা, আবার একটু দেখো তাইলে তোমরা, মূল কথা হচ্ছে ভ্যালু হচ্ছে কি, অ্যাট্রিবিউটের মানকে ভ্যালু বলে। এখানে অ্যাট্রিবিউটকে, অ্যাট্রিবিউট জিনিসটাকে আমি আগে একটু বুঝি। আবার প্রথম থেকে যদি দেখো, এটা হচ্ছে কি, কন্টেন্ট বা এলিমেন্ট। কন্টেন্ট বা এলিমেন্টের বৈশিষ্ট্য যে প্রকাশ করে তাকে বলা হয় অ্যাট্রিবিউট। কন্টেন্ট বা এলিমেন্টের বৈশিষ্ট্য যে প্রকাশ করে তাকে বলা হয় অ্যাট্রিবিউট। তাহলে দেখা যায় এখানে ন্যাশনাল কলেজ এর একটা বৈশিষ্ট্য প্রকাশ করছে কে, এই কালার। কি বৈশিষ্ট্য, সে তার একটা রং হবে। কালার মানে কি, রং, তার একটা রং হবে। তাহলে সে কি, অ্যাট্রিবিউট। এখন এই কালারের মানটা কি, রেড হতে পারে, ব্লু হতে পারে, গ্রিন হতে পারে। এখানে একটা মান, মানটা কি, ব্লু। তাহলে ব্লুটা কি, ভ্যালু। অর্থাৎ যখন অ্যাট্রিবিউটের মান প্রকাশ করে তখন সেটা হচ্ছে কি, ভ্যালু। এর মানে কালারটা হবে কি, ব্লু কালার। অতএব বলা যায় কি, যে এটি হচ্ছে একটি ভ্যালু, অর্থাৎ অ্যাট্রিবিউটের মান প্রকাশ করা হয়েছে। এবং আমরা জানি যে অ্যাট্রিবিউটের পরে সমান চিহ্ন দিয়ে ভ্যালু লেখা হয়। এখানে আমি সমান চিহ্ন দিয়ে ভ্যালু লিখেছি। এখানে রেড কালার হতে পারতো, গ্রিন হতে পারতো।
কিন্তু অ্যাট্রিবিউট কি একই থাকতো, অর্থাৎ অ্যাট্রিবিউট কি কালার, কালার পর এখানে রেড, গ্রিন, ব্লু, ইয়েলো অর্থাৎ বিভিন্ন কিছু হতে পারতো। রাফসান মমিন বুঝতে পেরেছো কি না ভ্যালু জিনিসটা? আচ্ছা, তাহলে আমরা আশা করি তোমরা মূল কয়েকটি বিষয় HTML ট্যাগ, HTML এলিমেন্ট, HTML এমটি এলিমেন্ট, HTML ভ্যালু, HTML অ্যাট্রিবিউট, ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু তোমরা এটি ছিল HTML কোডিং শুরু করার মূল আলোচনার বিষয়, আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে HTML কোডিংয়ে নিয়ে যাব। তোমাদেরকে আমি এই যে ট্যাগগুলো সম্পর্কে ধারণা দিয়েছি, অর্থাৎ যেই ট্যাগগুলো তোমরা শিখেছো, তোমরা অবশ্যই এই ট্যাগগুলো মুখস্থ করবে। কারণ তুমি যদি ট্যাগগুলো পারো তাহলে তোমার ওয়েব পেজ ডিজাইন করা তোমার ক্ষেত্রে খুবই সহজ হয়ে যাবে। আশা করি তুমি ট্যাগগুলো আমি আজকে রিভিউতে একবার দেখিয়েছি এবং গত ক্লাসে তোমাদেরকে শিখিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে যেন সুস্থ থাকি এবং আগামী সোমবারে তোমাদের HTML কোডিং নিয়ে উপস্থিত হব এবং আমি তোমরা বাসায় বসে কিভাবে HTML কোডিং প্র্যাকটিস করবে সেই বিষয়গুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেব। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।